করে কলা খাই না, কি খাই না, কলা খাই না। অর্থাৎ সন্তান ঠাকুর করে গেছে, জিজ্ঞেসে কে রে, তা আমি ঠাকুর করে কলা খাই, মানে খাইতেছে, ওই ভাই আগে শিখেছে, ক আমি করে নাই, ভাই শিখেছে, ওনাকে এত তো খাইতেছে, আগে আগে তো আমি তো কলা খাই না, আমি তো কলা খাই না। তা আমরা যদি সন্তানরে এমন শিক্ষা দেই, আমাদের সন্তান আমরা কিভাবে ইমানে শিক্ষা দেব? দেখেন সাহাবীরা সন্তানকে কিভাবে শিক্ষা দিতেন। এক ব্যক্তি সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনছে, ওই সন্তানের মাতাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনছে। তাদের উভয়ের বেদিনেরা ধরে লইয়া গেছে। এখন বেদিনদের ক্ষমতা, কার ক্ষমতা? বেদিনদের ক্ষমতা। তখন যে 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকাইয়া লুকাইয়া দ্বীনের খিদমত করছে, প্রকাশ করতে পারেনি। সাহাবী মাতা এবং সাহাবী সন্তান উভয় নিয়ে গেছে বেদিন। সন্তানরে কয়, তুই যদি মুহাম্মদের উপর থেকে ঈমান না সরাস, আমরা দেবতাদের উপরে, আমরা আল্লাহর উপরে, আমরা অসংখ্য দেবদেবীর উপরে যদি ঈমান না আনস, তোর সামনে তোর মাতারে উলঙ্গ করব। মাতা কয়, বাবা সন্তান যা কিছু করুক না কেন, মুহাম্মদের উপর থেকে ঈমান সরাইও না। কার উপর থেকে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্তানের সামনে মাতাকে উলঙ্গ করা হইল, লজ্জাস্থানে ফেরেক মারা হইল, তারপরেও মাতা কয়, সন্তান তুমি ঈমান হারা হইও না। আমরা কি আমাদের সন্তানকে এভাবে শিক্ষা দিতে পারি? সামান্য যদি অনাহারে মরি, আরে রাখ তোর ধর্ম, আরে রাখ তোর হাদিস, কোন হাদিসে আছে না খাইয়ে মরে যাইতাম বেটা? বুঝেননি? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথা নজিরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার খেলাফত আমলে আমার এই 1 মাসের, আগাম 1 মাসের বেতনটা দেন। কি করেন? আগাম 1 মাসের বেতনটা দেন। আচ্ছা, আমরা দেশে যদি প্রধানমন্ত্রী তো সবচেয়ে ক্ষমতা না, উনি যদি অ্যাকাউন্টেন্টের কয় আমার সামনের মাসের আগাম বেতনটা দাও, আর অ্যাকাউন্টেন্ট যদি কয় আমি সামনে মাস বাচ্চা থাকবেন এমন গ্যারান্টি আছে নি, তাহলে তারা কি করব? তার সার্ভিসেস নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরে যখন বলা হইল, হে ওমর, আপনি আগামী মাস বেঁচে থাকবেন, একটা কাগজে লিখে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে, ভাই আপনি আমার উপকার করেছেন, আমার কল্যাণ করেছেন, আপনার উপরে আল্লাহ কল্যাণ হোক, জাযাকাল্লাহ খাইরান দোয়া করেছেন, এবং তিনি অনুতপ্ত হয়েছেন, আল্লাহর কাছে নমনীয় হয়েছেন, বুঝে গেছেন যে না, এই কাজটা আমার দ্বারা ভালো হয়নি, এই কাজটা আমার দ্বারা ভালো হয়নি। তাদের ছিল আত্মুল ইয়াকিন, তাদেরকে যদি কেউ ভুল ধরায় দিত, তারা বলতো যে না, এই কাজটা আমার দ্বারা ভালো হয়নি। আর আমাদেরকে যদি কেউ ভুল ধরাইয়া দেয়, আমরা তার তো সর্বনাশা কইরা ছাড়ি। কি কইরা ছাড়ি? সর্বনাশা কইরা ছাড়ি। আসলে যে ভুল ধরাইয়া দেয়, তার সর্বনাশ কেউ করতে পারে না, কারণ তার মালিক কে? আল্লাহ। তার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ নিজে কয়, ওয়াল আসরে, কি কয়? ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। কি কয়? মহাকালের শপথ, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু তারা কি নয়, প্রথমে আল্লাহ মহাকালের সময়ের কসম খেয়েছে। কি করেছেন? এর বাবা এমন করস না, প্রথমে মহাকালের সময়ের কসম খেয়েছে। কে খেয়েছে? আল্লাহ। আল্লাহ কসম খেয়ে তারপরে বলতেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলছে? আল্লাহ। তারপরে তিনি বলতেছেন কিন্তু তারা না। কি বলেছেন? কিন্তু তারা নয়, যারা ঈমানদার ও সৎকর্ম পরায়ণ এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের ধারণের উপদেশ দেয়। তাহলে আল্লাহ বলতেছে তারা ক্ষতির মধ্যে নাই,
কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছে তারা ক্ষতির মধ্যে নেই। তাহলে তাদেরকে কেউ ক্ষতি করতে পারে? পারবো? জীবনে আমাদের দেখার ভুল হইতে পারে যে তার ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এখন ধরেন আমাদের খানকাতে অনেক মানুষ এসেছে, এখন সবাই মিলে গীবত গেয়ে মানুষদেরকে দূরে সরাইছে। আমার ক্ষতি হয়েছে? আসলে না, যারা করেছে তাদের ক্ষতি হয়েছে। কারণ তারা, আমি যে মানুষকে সত্যের পথে সবরের, ধৈর্য ধারণের উপদেশ দিতাম, এই থেকে তারা বঞ্চিত হয়েছে, এবং যারা সরাইছে তারা বঞ্চিত করেছে। ক্ষতি কারা হয়েছে? আমি না তারা? আপনি নিজে বিবেক দিয়ে বিবেচনা করেন। যারা কান পরা দিয়া মানুষের সাথে ভুল মিথ্যা প্রচলন দিয়া সরাইছে এবং সরেছে, ক্ষতি কে হয়েছে? তারা, যারা সরেছে এবং যারা সরাইছে, নাকি? এখন আপনারা যারা আছেন, আপনাদেরকে আমি সত্যের কথা বলতেছি, ধৈর্য ধারণের উপদেশ দিতেছি, এখন উপকৃত আমরা হইতেছি না, নাকি ক্ষতি হইতেছে? উপকৃত হইতেছি। তাহলে এখন যদি আবার আমাদের মধ্যে কেউ কান পরা শুনি, নয়ন ফকির বাড়ানা শুনি, তাহলে আমরা কি যারা শুনবো তারা উপকৃত হইব? উত্তর দিতে হবে যে যে যারে চিনে সে তারে কিনে। আমরা যাহা দেখেছি চোখে তাহা বিশ্বাস করিব, যাহা দেখি নাই তাহা বিশ্বাস করিব না। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে প্রমাণ করে। যেমন ধরেন মালিক বিন দিনারের কথা বলেছিলাম। মালিক বিন দিনার সে বলেছে যে আমার আগের ভুল, তার জন্য আমি তওবা করেছি। তা আমারও যদি কোনো আগের ভুল থাকে, তার জন্য তওবা করেছি, আমার ভুল তার প্রতি আছে? নাই। তা এখন ধরাই দেন সমস্যা। ধরানোর মতো সামনে আসার ক্ষমতা নেই, পিছে থেকে বলার ক্ষমতা আছে। কি করার ক্ষমতা নেই? সামনে এসে বলার ক্ষমতা নেই, পিছে থেকে বলার ক্ষমতা আছে। পিছে থেকে যে কেউ বলতে পারে, পারে না? সামনে আইয়েন না, ষড়যন্ত্র করে পিছতে পারে না? আসলে প্রত্যেকটা কাজে ইনশাআল্লাহ বলতে হয়। কি করতে হয়? ইনশাআল্লাহ বলতে হয়। মোবাইল ইন্টারনেট অফ করে দেই। এখন দেখেন, মার প্রাণ চলে যায়। মার কি চলে যায়? প্রাণ চলে যায়। সন্তানকে বলতেছে, না বাবা তুমি ঈমান হারা হইও না। কি হারা হইও না? ঈমান হারা হইও না। আপনি কি বুঝতেছেন? হ্যাঁ, কার প্রাণ চলে যায়? মায়ের। সন্তানকে কি বলতেছে? ঈমান হারা হইও না। আমি বাবা হইয়া কি পারবো? আমার প্রাণ চলে যায়, প্রাণ চলে যায়। এই অবস্থায়, এমন অবস্থায় সন্তানকে বলতাম, বাবা তুমি ঈমান হারা হইও না, মা তুমি ঈমান হারা হইও না। আমাদের এই ঈমান, আমরা হাত করে ঈমানদার না, কারণ আমি পারতেছি না। এই কথাটা তো থাক দূরের কথা, আমার সন্তান না খেয়ে অনাহারে ক্লান্ত দুর্বল, এটা দেখার ক্ষমতা আমার নাই। আবার বলি আমি মুসলমান। লজ্জার বিষয়। কিসের বিষয়? লজ্জার বিষয়। দেখেন, আল্লাহ বলতেছে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আর নবী কয় প্রত্যেকটা শিশু মুসলমান হইয়া জন্ম নেয়। দুইটা কথা কি বিপরীত? কারণ দেখতে শুনতে বিপরীত, কিন্তু না হাকিকত আছে। শিশু যখন জন্ম নেয় তার কোনো ভুল ত্রুটি থাকে না। আমার রাসূল কয় ওই সন্তানটাকে যখন লালন পালন করা হয়, তার মা বাবার মাধ্যমে সে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা হয়। এখন আল্লাহ কয় মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। অর্থাৎ এখানে নিজের ক্ষমতা আছে, নিজের ক্ষমতা প্রয়োগ করে মুসলমান হতে হবে। জন্ম দিয়েছে মা বাবা, জন্ম হোক যেথায় সেথায়, কর্ম হোক ভালো, প্রচলিত আছে না? আল্লাহ বলতেছেন জন্ম হয়েছে যেথায় সেথায়, কর্ম হোক ভালো, তুমি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কি হইয়া? মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমার আল্লাহ কয় কোন ফুসা কোন আর কোন নারা, বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার হাল, তোমার জাতি, তোমার আহলে বাইত, তোমার অধীনস্থ, তোমার পরিবার বর্গ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দাওয়াত দাও। কে হুকুম করেছে?
আল্লাহ। আমার আল্লাহ কয় ইবলিসের সাথে শপথ, শয়তান তুমি আমার বান্দাদেরকে বনি আদম সন্তানদেরকে যত পথভ্রষ্ট করবা তারা তওবা করতে দেরি, আমি ক্ষমা করতে দেরি নেই। যত বড় পাপ করেন, যত বড় পাপ করেন, যত বড় পাপ করেন, ক্ষমার দরজা খোলা। ক্ষমার দরজা কি খোলা। এবার আসেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় যে পাপী বান্দারা আল্লাহর দরবারে তওবা করেছে, হাসরের ময়দানে উঠবে, উঠে যখন দেখবে আমার আল্লাহ তার পাপগুলারে নেকে পরিবর্তন কইরা দিচ্ছে, ওই বান্দারা আফসোস করবো, ইস আমি যদি আরো পাপ করতাম। আবার মনে করেন না পাপ আরো করতে চাই, কারণ আপনি জানেন না প্রাণ কখনো চলে যাবে। প্রাণ চলে যাওয়ার আগে তওবা করতে হবে। অন্য তওবা করাইলে হইতো না, কারণ জবান বন্ধ হয়ে গেছে। হায় হায়, হাত লড়ে না, পা লড়ে না, আত্মীয় স্বজন ওয়ারিসরা ওয়ালিদরা তওবা করাইতাছে, আলেম আনছে, ওয়ারিসরা তওবা করে কি করে নিজের মনের মধ্যে নাই, তাকে রইছে অসুস্থ ব্যক্তির দিকে। ইমামের তো কথা আছে, কিন্তু তওবা করতে সময় কি করতে হবে তা তো জানে না। আর যেমন আলো বাড়াতে যায় ওরা সাইড হইছে, আজের সামনে খেয়ে রইছে, আমরা কি দিকে না চাই চাইতেছে আজের দিকে। আর তারা মনে করে, আমরা মনে করি যে আমরা দিকে চাইয়া রইছে, আরে উমুকের দেখছে আইছে আর এটা চাইয়া রইছে তার দিকে, কিন্তু না। আরে ভাই যে বেটা সাকারাতের বিষয় না, এই বেটা তো চাইয়া রইছে আজের দিকে, এত তো দমক দিতেছে আমার পান্ডা নেওয়ানোর লাগিয়া, হাতার দিকে সারা আর কোনো দিকে চাওয়ানোর সময় নাই, জব তো বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? জব বন্ধ হয়ে গেছে। সাকারাতের বিছানায় মৃত্যুর যন্ত্রণায় পড়ে আছি, এখন তো জব নাই। হায়, এই মুহূর্তে যদি কেউ তওবা করে, তওবা কি হইব? নিজে আগে তওবা করতে হইব। এবার আসেন, তওবা করাইতাছে আলেমের লাগে যারা আশেপাশে আছে, এমন অসুস্থ ব্যক্তি সামনে, তারপরও মনের মধ্যে তওবা নাই। কি নাই? মনের মধ্যে তওবা নাই। আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে দাঁড়ানো, এক ব্যক্তি কান্নাকাটির নজরে করতেছে কাবা ঘরের কাছে। আমার নবী সাহাবীদেরকে বলতেছে, শুনো এই সাহাবীরা, এই ব্যক্তি যে কাবা ঘরের কাছে কাবা ঘরের গিলাফ মাথায় নিয়ে কাঁদতেছে, তারে আল্লাহ তওবা কবুল করতো না, তারে আল্লাহ maaf করতো না। আমার আল্লাহ কইতাছে, এই ব্যক্তি যদি কাবা ঘরের গিলাফ না, কাবা ঘর মাথায় নিয়ে তওবা করে, তার তওবা কবুল হইতো না, কারণ তার অন্তরের মধ্যে পাপের শক্তি বর্তমান। কিসের শক্তি? পাপের শক্তি বর্তমান। যার অন্তরের মধ্যে পাপের শক্তি বর্তমান, তার তওবা হয় না। আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, অন্তর হইতে পাপের শক্তি নাশ করিয়া তারপরে মাবুদের দরবারে তওবা করো। আস্তাগফিরুল্লাহ।